বাংলাদেশ জিতে গেল ভাই, বুঝছেন? এই জয়কে আপনি কিসের সাথে তুলনা করবেন? মানে ৮০ রানে জিতছে, ১৬.৪ ওভারে ১০৯ রানে অল আউট করে দিছে। মানে আমার কাছে মনে হলো অস্ট্রেলিয়ার সাথে কেনিয়া আছে না, অনেক আগে আমাদের ছোটবেলায় দেখতাম যে ওই যে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি হচ্ছে জিতলো, কেনিয়াকে হারায় বাংলাদেশ, আকরাম খান, শান্তর ছক্কা টক্কায়। আমার কাছে এরকমই মনে হয়েছে যে একটা ছোট্ট একটা দলের সাথে অস্ট্রেলিয়া খেলতেছে। মানে ভাবা যায়, যেখানে হ্যাঁ টেস্টে আমরা একটা ম্যাচ হারছি প্রথমে, এরপরে আবার ভালোভাবে কামব্যাক করছি, তারপরে ওয়ানডেতে আমরা যে খারাপ খেলছি তা না, কিন্তু 3টা ম্যাচই হোয়াইট ওয়াশ হয়েছে। এবং ওইখান থেকে ফিরা যখন আপনার হলো মানে ফাইনালি T20 গেমটা হলো, 147 করলো, আমি মনে করছি যে হারবে, মানে 7 রানে জিতলো। এরপরে 129 মনে হয় করছে, এই ম্যাচও আমরা জিতে গেলাম। এরপরে ওই মানে মজার কাহিনী হলো, প্রথম 2টা ম্যাচ কিন্তু ওরা ইয়েতে মানে টসে জিতছে, জিতার পর হচ্ছে ওরা আমাদের ব্যাটিংয়ে পাঠিয়েছে, ব্যাটিংয়ে পাঠানোর পর তারপর আমরা জিতে গেছি। এবং আজকে হচ্ছে আমরা টসে জিতছি এবং ব্যাটিংয়ে নিচ্ছি। এবং আজকে কিছু মজার মজার ঘটনা আছে। একটা ভালো ঘটনা বলি, জাকের আলী অনেক একটা শট মারছে, যেখানে ক্যাচ নিতে যেয়ে ওদের একজন ফিল্ডার আহত হয়েছে। 2 রানের পরে ইচ্ছা করলে 3 রান বা 4 রান নিতে পারতো, কারণ ওদের প্লেয়ার আহত, যতক্ষণ দৌড়াবে ততক্ষণ রান। কিন্তু জাকের আলী অনেক না, রানটা নেয় নাই। এটা মানে কমেন্ট্রিতে ওই যে ওদের ধারাভাষ্যকাররা কিন্তু আবার খুব অ্যাপ্রিসিয়েট করছে যে এটা স্পোর্টসম্যানশিপ। এরকমই হয়, দেখা গেছে যে বাংলাদেশের অনেক আউট আছে, যেগুলা কিছু কিছু আউট আছে দৃষ্টিকটু, ওই আউটগুলো বাংলাদেশ করে নাই, কারণ খেলে জিততে চায়, যেটা ইন্ডিয়া বা অন্যান্য দলের ভিতরে এই জিনিসটা খুবই কম আর কি। আর একটা মজার এবং বাজে জিনিস ঘটছে, সেটা হলো যে এখানে আমি শামীমরে কোনো দোষ দিব না। যেখানে হচ্ছে জাকের আলী অনেক একটা রান মানে হিট করার পরে বল 2টা রান নিতে গেছে, 2টা রান, লাস্ট রানটা শামীম না করছে জিনিস না, তারপরেও জাকের আলী অনেক দৌড়ায় গেছে এবং রান আউট হয়ে গেছে। রান আউট হয়ে গেছে কি ওই প্রান্তেই ছিল, একদম ওই প্রান্তেই ছিল হচ্ছে শামীম পাটোয়ারি, যে কিনা গত 2টা ম্যাচ 200-র উপরে মানে স্ট্রাইকের ব্যাটিং করছে। এবং ওই সময় হয়েছে কি, মানে দেখেন, আমি এই ছোট্ট একটা ঘটনা দিলে আপনারা বুঝতে পারবেন। এর আগের ম্যাচে আপনাদের মনে আছে, এই সেকেন্ড ম্যাচটা লিটন স্টাম্পিং হলে ও না ফিরে মানে ও আবার ক্রিজে যাওয়ার চেষ্টা করেনি, ও হাঁটা দিছিল সামনে। মানে মনোবল কত বাজে হইলে, মানে কত দুর্বল হইলে সে চিন্তা করতেছে আমি তো আউট হয়ে গেছি, চেষ্টা পর্যন্ত করে নাই বাঁচার। কিন্তু এইখানে জাকের আলী অনেক দেখছে একদম মিডিল মানে স্টাম্পের ভিতরে দাঁড়ানো শামীম, কিন্তু জাকের আলী অনেক একদম ব্যাটটা একদম ছোঁয়ায় মাটির সাথে আগায় গেছে। সে কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে যে বিন্দুমাত্র সুযোগ সুবিধা থাকলে, কিন্তু পরেও মনে করছে ও আউট। ও মানে গালিগালাজ করতে করতে, রীতিমতো গালিগালাজ করতে করতে সে ড্রেসিং রুমে গেছে। এবং মজার কাহিনী, ড্রেসিং রুমে যা করার করছে, জামা কাপড় মানে গেঞ্জি টেঞ্জি খুলে ফেলছে। খোলার পর এইখানে রিভিউতে দেখা গেছে যে মানে স্ট্যাম্পে ঢুকার ও জাকের আলী অনেক ঠিকই ঢুকছে, কিন্তু ওই প্রান্তে দাঁড়ানো, স্টিল দাঁড়ানো শামীম ব্যাটটা নিচে ছোঁয়ায়নি, মানে একটুর জন্য বাইচা গেছে। তো এইটাই মানে বলা উচিত। বললাম লিটনের ঘটনাকে, লিটন কিন্তু হ্যাঁ জানতেছে যে আউট হয়ে যাবে, কিন্তু সে বাঁচার চেষ্টা করে না। আর এখানে জাকের আলী অনেক নিশ্চিত জানতেছে যে আমি রান আউট, কারণ শামীম এখানে দাঁড়ায় আছে। তারপরও সে মানে ন্যাচারাল খেলাটা খেলছে এবং সে মাটি কামড়ায় হচ্ছে ওই প্রান্তে গেছে। এবং ড্রেসিং রুম থেকে পরে দেখা গেল রিপ্লেতে যে শামীম পাটোয়ারি আসলে আউট, কারণ ব্যাটটা নামাইনি, জাকের আলী অনেক ইন করে গেছে। জাকের আলী অনেক আবার ফিরে আসছে, আসার পরে ওই আউটটা কিন্তু আসলে জাকের আলী অনেকের জন্য হয়েছে, যদিও নিচে আউট হয়েছিল পরে আবার দেখা গেছে শামীম পাটোয়ারি। পরবর্তীতে জাকের আলী অনেকের ভুলে আরও একটা রান উঠেছে, সেটা হলো শেখ মেহেদী, মানে খুব ক্লোজ রান নিতেছে। কিন্তু সেই জাকের আলী অনেক ফেরার পর তানজিম সাকিবকে নিয়ে যে ইনিংসটা খেললো ভাই। আচ্ছা, জাকির আলী অনেক কি বাংলাদেশি না অন্য দেশি? আমার কাছে একবার শ্রীলঙ্কার মনে হয়, একবার ওয়েস্ট ইন্ডিজের মনে হয়, কেমন জানি মনে হয় মিক্সড ব্রিডের, মানে এরকম মনে হয়। সরি, মাফ করে দেন। মানে ওর চেহারাটা, ওরে আজকে আমার মানে পাগলা লাগছে ভাই। ও যে 6 বলায় পিটাইছে, ফাটায় বলাইছে পুরা। ফাইনালি আমরা জিতে গেলাম এবং 3-0 ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হারালাম। আমি একটা কথা বলে রাখি ভাই, এই যে এই ভালো রেজাল্টের কারণ কি জানেন? এই পুরনো কিছু প্লেয়ার, মানে পুরনো পুরনো কিছু প্লেয়ার, জয় যারা অটো চয়েস, শান্ত অটো চয়েস, মুস্তাফিজ অটো চয়েস, এইগুলা নাই, এই জন্য হচ্ছে আমরা জিতলাম। বিশ্বাস করেন, ফেরার দরকার নেই, কারণ এরাই নতুনরাই ভালো খেলবে।
আর আমার মনে হয় মিরাজের টি-20-তে না বিবেচনা করা উচিত, কারণ মিরাজ আসলে টি-20-তে সে ওয়ানডে খেলে। তো ফাইনালি আমরা জিতলাম, কনগ্রাচুলেশন বাংলাদেশ। আমার জন্য ঈদের দিন এবং বাংলাদেশের জন্য ঈদের দিন। 3-0 ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হারালো, এর থেকে খুশি আর কিছু হতে পারে না। জাকের আলী অনেক দুর্দান্ত। অবশ্য শামীম পাটোয়ারির সাথে যে ঝামেলাটা হয়েছিল, শামীম পাটোয়ারি প্রথমেই তার সাথে কোলাকুলি করে হাত মিলাইছে এবং বলছে, বন্ধু সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, তোমার সাথে আমার কোনো ঝগড়া নেই। ধন্যবাদ, ভালো দেখবেন। কনগ্রাচুলেশন বাংলাদেশ। এ এক অভূতপূর্ব দিন, বাংলাদেশের অবিস্মরণীয় জয়। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।